আসসালামু আলাইকুম। আমি শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফিনান্সিয়াল ডিরাইভেটিভস। ফিনান্সিয়াল ডিরাইভেটিভস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের M.B.A একটি সাবজেক্ট। তো প্রথমে আমরা একটু পড়ি। বিগত 30 বছরে ডিরাইভেটিভস আর্থিক জগতে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ফিউচার, অপশন এবং সারা বিশ্বের অনেকগুলো এক্সচেঞ্জ সক্রিয়ভাবে ব্যবসা করছে। ফরওয়ার্ড চুক্তি, সোয়াপ এবং বিভিন্ন ধরনের অপশন নিয়মিত আর্থিক প্রতিষ্ঠান এবং ফান্ড ম্যানেজার দ্বারা এক্সচেঞ্জ ব্যবসা করছে, যা ওভার দ্য কাউন্টার মার্কেট বলা হয়। ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে শেয়ার মার্কেটের বহির্ভূত যে লেনদেনগুলো হয়, সিকিউরিটিজ বা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, তাকে বলা হয় ওভার দ্য কাউন্টার। বাংলাদেশে ডিরাইভেটিভস নিয়ে চিন্তাভাবনা চলছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা এর বইতে সাধারণত ডিরাইভেটিভস নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু বুঝি ডিরাইভেটিভস কী। ডিরাইভেটিভস হলো এমন একটি আর্থিক হাতিয়ার যার মান নির্ভর করে অন্যান্য আরও মৌলিক অন্তর্নিহিত চলকের ওপর। একজন বিনিয়োগকারী বিভিন্ন সময় তার আর্থিক সম্পত্তি বিনিয়োগ করতে পারে। আর্থিক সম্পত্তি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বিনিয়োগকারী তার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং আর্থিক সম্পত্তি বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস করে থাকে। এর মধ্যে অন্যতম প্রকারভেদ হচ্ছে ডিরাইভেটিভস। বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্বব্যাপী নতুন ও আর্থিক পণ্য, আর্থিক বাজার, ফিনান্সিয়াল মার্কেট এসেছে। এই লেনদেনে বহু ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ডিরাইভেটিভস হচ্ছে আধুনিক আর্থিক পণ্য। ইউরোপ আমেরিকাতে এটা অবশ্যই আরও আগে ডিরাইভেটিভস বিদ্যমান ছিল। আমাদের দেশে, বাংলাদেশে এটি তেমন পরিচিতি লাভ করে নাই। বিভিন্ন ধরনের সিকিউরিটিসের উপর আয় ও অন্যান্য আর্থিক সম্পদের উপর মূল্যের উপর ভিত্তি করে বিভিন্ন সিকিউরিটিসের বিনিয়োগের আয় নির্ভর করে অন্যান্য আর্থিক সম্পদের সিকিউরিটিসের উপরে। অপশন শব্দের অর্থ পছন্দ বা বাছাই করা। উন্নত বিশ্বের প্রত্যহ জীবন অঙ্গাঙ্গি জড়িত। কিপ ইউর ওন অপশন একটি আদর্শ ব্যবসায়িক নীতি। উই আর নট অপশন এটি নিশ্চিত সমস্যার ইঙ্গিত করে। উই আর আউট অফ দ্য অপশন। আচ্ছা, অর্থশাস্ত্রে অপশন বলতে একটি নির্দিষ্ট তারিখের পূর্বে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার অধিকারকে বোঝানো হয় অপশন। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব ডিরাইভেটিভস কী। ডিরাইভেটিভস সিকিউরিটি বলতে ঝুঁকি সন্নিহিত সম্পদ হতে দাবি পরিশোধ করা হয়। ডিরাইভেটিভ সিকিউরিটিজ বলতে বোঝায় সন্নিহিত সম্পদ হতে দাবি পরিশোধ করা। প্রধান ডিরাইভেটিভসগুলো হলো অপশন, ফিউচার, ফরওয়ার্ড এবং ডিরাইভেটিভ সিকিউরিটিসের বলা হয় যে চুক্তির সাথে সন্নিহিত সম্পদ হতে মুনাফা দেওয়া। অর্থাৎ যে অপশনের মাধ্যমে বা অন্য কোনো কন্ট্রাক্টের মাধ্যমে যে চুক্তি সম্পাদিত হয়েছে, ওই চুক্তির মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি যখন স্থানান্তর করা হবে, তখন যার নিকট স্থানান্তর করা হবে সে সম্পত্তি হতে মুনাফা অর্জন করবে। এমন একটি প্রক্রিয়াকে ডিরাইভেটিভস বলে। অপশন এবং ফিউচারের চুক্তির মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। উভয় চুক্তি খুব দ্রুত স্বল্প সময় লেনদেন সম্পন্ন করা হয়। বর্তমানে এটা নিশ্চয়তা করে যে ক্লিয়ারিং হাউস ও বিনিয়োগকারীদের নিশ্চয়তা প্রদান করা হয়ে থাকে। উভয় ধরনের চুক্তিতে বিনিয়োগকারীর পোর্টফোলিও সংক্রান্ত ঝুঁকি সমন্বয় করে থাকে। এখন আমরা ডিরাইভেটিভ সিকিউরিটিসগুলো বর্ণনা। ডিরাইভেটিভ সিকিউরিটিসগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অপশন, দ্বিতীয় হচ্ছে ফিচার্স, তৃতীয় হচ্ছে ফরওয়ার্ড।
এখন আমরা আলোচনা করব অপশন নিয়ে। অপশন 1500 থেকে 1600 শতাব্দী থেকে প্রথমে রিয়েল এস্টেটে অপশন শব্দটি ব্যবসায়ীর কাজে অপশনের জন্ম হয় রিয়েল এস্টেট ব্যবসায়, এবং 1600 শতকে ল্যাটিন শব্দ অপচেয়ার থেকে অপশন শব্দের উৎপত্তি। 1600 শতকে ল্যাটিন শব্দ অপচার থেকে অপশন শব্দটি উৎপত্তি। অপশন শব্দের অর্থ হচ্ছে চুজ বা প্রিফেয়ার। অপশন ক্রেতা বা বিক্রেতার পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়। অপশনে ক্রেতা বা বিক্রেতার পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তো ল ডিকশনারির সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি অপশন ইজ দ্য রাইট টু কম্পেল এ ফিউচার ট্রান্সফার প্রপার্টি। ল অ্যান্ড ডিকশনারি। অপশন হচ্ছে অধিকার, অপশন ইজ দ্য রাইট, অপশন হচ্ছে অধিকার টু কম্পেল এ ফিউচার ট্রান্সফার প্রপার্টি, অর্থাৎ অপশন হচ্ছে অধিকার। কিসের অধিকার? হস্তান্তরের অধিকার ভবিষ্যতে কোনো সম্পত্তি ও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। তো এখন আমরা ম্যানেজার এক্সচেঞ্জ অ্যান্ড রেফারেন্স ম্যানুয়ালের সংজ্ঞা অনুসারে মনিটারিয়াল এক্সচেঞ্জ অ্যান্ড রেফারেন্স ম্যানুয়াল অনুসারে অ্যান্ড অপশন ইজ অ্যান এগ্রিমেন্ট। অপশন হল একটি চুক্তি বিটুইন টু পার্টিস, দুইটা পক্ষের মধ্যে স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য, আপ টু এক্সপায়ার ডেট, নিঃশেষিত শেষ হওয়ার পর্যন্ত, দ্যাট গিভস দ্য হোল্ডার, যা প্রদান করে ধারীকে, দ্য রাইট অধিকার, নট দ্য অব্লিগেশন বাধ্যবাধকতা নেই, টু বাই অর সেল ক্রয় বা বিক্রয় করার, স্পেসিফিক নাম্বার অফ শেয়ার একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার, ইউজুয়ালি এ লট অফ 10 শেয়ার, 100 শেয়ার সাধারণত 100 শেয়ারের একটি লট হতে পারে, এ প্রি ডিটারমাইন্ড প্রাইস পূর্বে নির্ধারিত প্রাইস, এক্সারসাইজ অর স্টিক প্রাইস। এক্সারসাইজ বা স্টিক প্রাইস বলতে বোঝানো হইতেছে অপশন প্রাইস। অর্থাৎ অপশন প্রাইস হচ্ছে এমন একটা চুক্তি বায়ার এবং সেলারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক সিকিউরিটিস ক্রয় বা বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য, যা ইচ্ছা করলে বায়ার বিক্রি করতে পারে অথবা সেলার ক্রয় করতে পারে, তবে কোনো বাধ্যবাধকতা নেই। সাধারণত 100টি শেয়ার একটি লট হয়ে থাকে এবং এটা প্রি ডিটারমাইন্ড প্রাইসে সেল বা বাই হয়ে থাকে, অর্থাৎ পূর্ব নির্ধারিত মূল্যতে এটা বাই বা সেল হয়ে থাকে। তো চিত্রের মাধ্যমে আমরা বলতে পারি প্রিমিয়ামের মাধ্যমে অপশন প্র্যাকটিস হইতে পারে, এক্সারসাইজ হইতে পারে কিসের মাধ্যমে? বায়ার আর সেলারের মাধ্যমে। বায়ার অথবা সেলারের রাইট আছে বাই অথবা সেল করার জন্য, বায়ার অথবা সেলারের রাইট আছে বাই অথবা সেল করার জন্য। আমরা একটা উদাহরণ দিতে পারি এখানে, মনে করি 1000 শেয়ারের মূল্য 5 লক্ষ টাকা। 5 বছর পর ওই শেয়ারের মূল্য 6 লাখ টাকা হইল। এখন বায়ার ইচ্ছা করলে এটা বাই করতে পারে 5 লাখ টাকা দিয়া, এবং সেলার ইচ্ছা করলে এটা বিক্রি নাও করতে পারে। যদি শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তখন বায়ার চেষ্টা করে ক্রয় করতে, যদি হ্রাস পায় তখন বায়ার চেষ্টা করে শেয়ারটি না কিনতে। তো আমরা সর্বশেষে বলতে পারি অপশন হচ্ছে এমন একটা চুক্তি যার ফলে কোনো সম্পত্তি বা শেয়ার একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মূল্যে মালিক
ইচ্ছে করলে ক্রয় বা বিক্রয় করতে পারে অথবা ক্রয় বা বিক্রয় করতে বাধ্য নয়। মূলত পক্ষে এটাই ছিল আমাদের অপশন কাকে বলে সংজ্ঞা। অপশনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কল অপশন, দ্বিতীয়ত হচ্ছে পুট অপশন। কল অপশন হচ্ছে একটা নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট মূল্যে একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করার অধিকার হচ্ছে কল অপশন। শেয়ার ক্রয় করা অধিকার হচ্ছে কল অপশন। কল অপশনের ক্ষেত্রে যদি শেয়ারের বাজার মূল্য হতে কম হয় তখন কল অপশনের ক্রেতা চুক্তি বাস্তবায়ন করে না। কল অপশনের ক্ষেত্রে যদি বাজার মূল্য কম হয় তখন ক্রেতা চুক্তি বাস্তবায়ন করে না। যদি শেয়ারের বাজার মূল্য অপশনের চেয়ে বেশি হয় তখন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সম্মত হয় ক্রেতা। পুট অপশন, এখন আমরা আলোচনা করব পুট অপশন। পুট অপশন বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সংখ্যক শেয়ার বিক্রয় করাকে পুট অপশন বলে। শেয়ার বিক্রয় করাকে পুট অপশন বলে। পুট অপশনের ক্ষেত্রে শেয়ারের মূল্য যদি বেশি হয় তাহলে পুট অপশন ক্রেতা বাস্তবায়ন করবে না। শেয়ারের বাজার মূল্য অপশনের মূল্যের চেয়ে কম বা চুক্তি বাস্তবায়ন করবে। কল অপশন এবং পুট অপশন উভয়ের ক্ষেত্রে অপশন ক্রেতার নিকট প্রিমিয়াম প্রদান করতে হয়, চুক্তি বাস্তবায়ন করুক বা না করুক। এখানে একটু বুঝি আমরা। কল অপশন এবং পুট অপশনের ক্ষেত্রে কল অপশন অ্যান্ড পুট অপশন এর ক্ষেত্রে ক্রেতাকে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করতে হয়, চুক্তি বাস্তবায়ন করুক বা না করুক। অর্থাৎ অপশন প্রাইজিংয়ের ক্ষেত্রে কল অপশন বা পুট অপশন যেটাই করা হোক না কেন ক্রেতাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিক্রেতাকে প্রদান করতে হয় এবং একটা নির্দিষ্ট সময় শেষে চুক্তি বাস্তবায়ন করার জন্য সে বাধ্যবাধকতা থাকে না। এবং এই যে প্রিমিয়ামের টাকাটা প্রদান করে ক্রেতা বিক্রেতাকে, সেটা যদি অপশন প্রাইস প্র্যাকটিস করা না হয় তখন বিক্রেতার প্রিমিয়ামটা হলো লাভ, বিক্রেতার কাছে প্রিমিয়ামটা হলো লাভ। বিক্রেতা ক্রেতার নিকট থেকে যে অর্থটা পেয়েছে সেটা আর ফেরত দিতে হবে না। তো আমরা ক্লিয়ার হইলাম অপশন কি। অপশন দুই প্রকার, কল অপশন শেয়ার করার জন্য, বিক্রয় অপশন কল অপশন শেয়ার করার জন্য, পুট অপশন শেয়ার বিক্রয়ের জন্য। কল অপশন পুট অপশন উভয় অপশনের ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের জন্য কি করতে হয়? প্রিমিয়াম প্রদান করতে হয়। এখন আমরা আলোচনা করব ফিচার্স চুক্তি হলো একটি অঙ্গীকার। ফিচার ইজ এ প্রমিস, যার মাধ্যমে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে বর্তমান নির্দিষ্টকৃত মূল্যর আর্থিক লেনদেন সম্পাদন করা হয়। অনেক আগে হতে শস্যের উপর ফিচার্স চুক্তি চলে এসেছে। বর্তমানে বিভিন্ন ধরনের আর্থিক সম্পত্তি যেমন শেয়ার, মুদ্রা, ট্রেজারি বন্ড, ব্যাংক সার্টিফিকেট ফিচার চুক্তির মাধ্যমে লেনদেন হয়ে থাকে। ফিচার চুক্তির মাধ্যমে ক্রেতা একটি নির্দিষ্ট সময়ের পর
আর্থিক সম্পত্তি অন্যান্য সম্পত্তি সরবরাহ করে থাকে। ফিচার চুক্তির মাধ্যমে কি করে? বিক্রেতা কি করে? একটি নির্দিষ্ট সময় পর আর্থিক সম্পদ বা অন্যান্য দ্রব্য সরবরাহ করে থাকে। তো আমরা বলতে পারি ফিচার চুক্তি হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বিক্রেতা একটা নির্দিষ্ট সময়ের পর আর্থিক সম্পত্তি বা অন্যান্য কোনো পণ্য সরবরাহ করে থাকে এবং নগদ প্রদানের নির্দিষ্ট সময়ের আগে জরুরি নয়। নগদ প্রদান নির্দিষ্ট সময়ের আগে প্রদান করা জরুরি নয়, কিন্তু ঝুঁকি কমানোর জন্য একটি নির্দিষ্ট মার্জিন চুক্তির মধ্যে থাকতে পারে। অর্থাৎ ফিউচার চুক্তির ক্ষেত্রে যখন চুক্তি সম্পাদিত হবে তখন চুক্তির ঝুঁকি কমানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিক্রেতা ক্রেতার নিকট থেকে চাইতে পারে বা চাওয়া উচিত, কারণ ঝুঁকি কমানোর জন্য। এবং ফিউচার চুক্তির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফটকা কারবারি এরা ফিউচার চুক্তির মাধ্যমে ভবিষ্যতের মূল্যর সম্পর্কে অনিশ্চয়তা কমায়। ফিউচার চুক্তির মাধ্যমে যেহেতু অনিশ্চয়তা কমায়, অর্থাৎ যদি চুক্তির মাধ্যমে কোনো লেনদেন হয়, ভবিষ্যতে যদি কোনো ধরনের প্রতারিত হয় বিক্রেতা, তখন চুক্তির মাধ্যমে তার একটি সমাধান পেতে পারে, যার ফলে অনেকাংশে ঝুঁকি হ্রাস হয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা হ্রাস হয় ফিউচারের মাধ্যমে। আমাদের 3 নম্বর হচ্ছে ডেরিভেটিভ সিকিউরিটিসের 3 নম্বর অপশন হচ্ছে ফরওয়ার্ড। হচ্ছে চুক্তি দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি যার মাধ্যমে ভবিষ্যতের লেনদেন তালিকাভুক্ত করা হয়। এটা এমন এক ধরনের চুক্তি যার দ্বারা ভবিষ্যতে আর্থিক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বর্তমানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থাৎ ফরওয়ার্ড হচ্ছে এমন এক ধরনের চুক্তি যেখানে ভবিষ্যতে কোনো পক্ষের মধ্যে ক্রয় বিক্রয় সম্পাদিত হবে, তা বর্তমানে একটি কন্ট্যাক্ট করা হয়, তাকে বলা হয় ফরওয়ার্ডিং। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম ডেরিভেটিভ সিকিউরিটিসের বর্ণনা, অপশন, পুট অপশন, ফিচার্স অপশন, কল অপশন, পুট অপশন, ফিচার্স অ্যান্ড ফরওয়ার্ড। আমাদের আজকের ফিনান্সিয়াল ডেরিভেটিভস ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।